অনেকদিন পর চলে আসলাম খালার বাসায় এবং মামাতো ভাইয়ের সাথে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও থাকছে একটু অন্যরকম, কারণ আজকে আমি এক জায়গায় বেড়াইতে যাচ্ছি। এরপরে দোকান থেকে টাকা নিয়ে নিলাম ভাইয়ের থেকে, তারপরে আস্তে আস্তে রওনা দিলাম নৌকার উদ্দেশ্যে, কারণ আজকে আমি নৌকা দিয়ে যাব। তার জন্য আমি নৌকায় হেঁটে যাচ্ছি। আমার বাসা থেকে নৌকায় যাইতে মাত্র 5 মিনিট সময় লাগে, এই জন্য আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এরপরে আমি চলে আসলাম নৌকার কাছে। তো এসে দেখে আমার বন্ধু বসে আছে, কারণ আমি বন্ধুকে আগেই ফোন দিয়ে বলছিলাম তুই একটু নৌকার কাছে আই, কারণ ওর বাসা থেকে নৌকার দূরত্ব মাত্র 2 মিনিট। তো এরপর আমরা দুজন বসে থেকে গল্প করছিলাম এবং ওয়েট করছিলাম নৌকার জন্য যে কখন ছাড়ে। সে আমরা জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি কারণে যাচ্ছ। আমি বললাম এই ঘুরতে যাচ্ছি আমার খালার বাসা থেকে, আমি পাবনা যাবো, পাবনা থেকে আপুর বাসা থেকে বেড়ে চলে আসবো, কারণ আমি এরপরে তো কুষ্টিয়া চলে যাব। তো এরপর নৌকার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ নৌকা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এটি আমার জীবনের প্রথম স্কুল, কারণ এই স্কুল থেকে আমি প্রায় 5 পাস করছি। তো এই স্কুলের স্মৃতি তো ভোলা যাবে না। তো বন্ধুকে বলছিলাম যে এই স্কুল তো আমাদের জীবনের প্রথম স্কুল। তো বলছিল হ্যাঁ, এই স্কুলে অনেক স্মৃতি আছে। তো এরপরে চলে আসলাম নৌকার কাছে। নৌকায় এসে দেখছি প্রায় ছেড়ে দেবে, তো আমি দাঁড়াইতে করলাম, তা আমার জন্য দাঁড়াই আছে। আর আমি যে ঘাট থেকে নৌকাতে উঠছি, এই ঘাটের নাম রায়টা ঘাট। আর রায়টা ঘাট তো একজন বিখ্যাত জায়গা, সবাই হয়তো বা চিনেন, আবার অনেকেই চিনেন না। তো নৌকার উপরে উঠে গেলাম। আর দুঃখের বিষয়, আমি আজকে ভুলবশত আমার চশমাটা আমার বন্ধুর পাশেই বসেছিলাম, ওখানে রেখে আসছি। আর উঠার পরে আমার মনে হয়নি, মাঝখানে যাওয়ার পরে হঠাৎ মনে হলো আমার চশমা। তারপরে আমার বন্ধুর কাছে ফোন দিয়ে বললাম, বন্ধু তুই চশমাটা নিয়ে নে। তারপরে ওখান থেকে সে নিয়ে যায়। আর এরপরে নৌকা ছাড়ার সময় হয়ে গেছে, অবশেষে নৌকাটি ছাড়া হয়ে গেছে এবং নৌকার উপরে বসে আছি। তো আমি নৌকার ওখান থেকেই নৌকার ভাড়া দিয়ে দিলাম মাত্র 70 টাকা। নৌকার ভ্রমণ করতে কার কেমন লাগে জানি না, তবে আমার অনেক ভালো লাগে এবং ভালো লাগার সাথে সাথে কিন্তু ভয়ও লাগে। বাট আমি সাঁতার জানি, তাও কেন জানি ভয় লাগে। আর এখন তো প্রচুর পানি, কারণ আপনারা খবরে দেখছেন যে বন্যা শুরু হয়েছে, ভারত থেকে পানি ছাড়ছে। সচরাচর এই সময়তে নদীর পানি বৃদ্ধি পায়। এই ভয়েসটি দিতেছি আমার খালার বাসায় থেকে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই সাইকেল নিয়ে দাঁড়ায় আছে আমার জন্য। তো অবশেষে আমি নামার জন্য, নৌকায় থেকে নামার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কারণ নৌকা থেমে গেছে। তো নৌকার জার্নিটা অনেক সুন্দর ছিল। আর অবশেষে আমি নেমে পড়লাম। আর আমার মামাতো ভাই আমার জন্য সাইকেল নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্য, আমি কখন আসবো। তাকে আমি আগে ফোন দিয়ে বলেছিলাম তুই নৌকার কাছে আসিস। তো নৌকার কাছে এসে আমি তাকে বলতেছিলাম যে এই দুর্ঘটনা ঘটেছে, আমি চশমাটা রেখে আসছি এই জায়গায়। তো আমার বন্ধু গতি চেনে, তো ওর বললাম যে ওই ফিরোজের কাছে রেখে আসছি। তো পরে আমি ফিরোজে বললাম যে তুই চশমাটা নিয়ে যা। সে আমাকে জিজ্ঞেস করলো তুই ভর্তি হয়েছিস নাকি, কোথায় কি করলি। আমি বললাম হ্যাঁ আমি হয়েছি, আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। তো আমরা দুজন গল্প করতে করতে চলে আসছিলাম আর বলছিলাম যে কোন দিক দিয়ে যাবি তে। ও বলছিল যে রোড দিয়ে যাবো, কারণ এই দিক দিয়ে পানি উঠে গেছে, কারণ পানি তো নদীর পানি বেড়ে গেছে, তার জন্য নদীর ধার দিয়ে যাওয়া যাবে না। নদীর ধার দিয়ে গেলে আমার খালাদের বাসা মাত্র 5 মিনিট লাগে। এরপর আমরা সাইকেল নিয়ে রওনা দিলাম। আজকের ভিডিওটা যদি সর্বোচ্চ ভিউজ হয় আমার ফেসবুক পেজে, তাহলে নতুন একটা কিছু নিয়ে আসবো। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটাতে যারা এখন দেখতে পাচ্ছেন তারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো অবশেষে আমি মেন রাস্তায় উঠে পড়লাম। তো এখন আমরা সাইকেল নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর আজকে তো অনেক গরম পড়ছে, কারণ আপনারা তো বুঝতেনি কি পরিমাণ গরম পড়ছে। তো আমি তো গরমে ঘেমে গেছি, আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। আর আজকের ভিডিওর ভয়েসটি একটু খারাপ হয়েছে, কারণ আমি মাইক্রোফোন নিয়ে আসিনি বাসায় থেকে মনের ভুলে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।